নমস্কার বন্ধুগণ, আমরা আজকে বোনের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, যেখানে আমরা আগের দিন বোনের সমস্ত কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা জয়েন্ট নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, মডার্ন সায়েন্স বলে আমাদের শরীরে কতগুলো মোট জয়েন্ট রয়েছে, তাহলে সেটার সংখ্যা হচ্ছে 340টা। আগেকার লোক মনে করতো বা এনসিয়েন্ট সায়েন্স ছিল, সেখানে 360টা জয়েন্ট ওদের ধারণা ছিল। আচ্ছা, জয়েন্ট সম্বন্ধে পড়াকে কি বলা হয়? জয়েন্ট সম্বন্ধে পড়াকে বলা হয় আর্থোলজি। এবার দেখো, টাইপস অফ জয়েন্ট, আমরা জয়েন্টের যে ভাগগুলো সেগুলো আমরা জেনে নেব। সবচেয়ে প্রথমে কি হচ্ছে, ইমুভেবল বা যে জয়েন্টগুলো নড়াচড়া করতে পারেন, এই ধরনের জয়েন্টকে বলা হয় ফাইব্রাস জয়েন্ট বা ইমুভেবল জয়েন্ট বলা হয়। যেগুলা অল্প বা স্বল্প পরিমাণে নড়াচড়া করতে পারে সেগুলোকে বলা হয় স্লাইটলি মুভেবল জয়েন্ট, বা এগুলোকে আর একটা নাম হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তারপর হচ্ছে যে জয়েন্টগুলো পুরোপুরিভাবে নড়াচড়া করতে পারে, যেগুলোকে বলা হয় ফ্রি মুভেবল জয়েন্ট, বা এটাকে বলা হয় সাইনোফিয়াল জয়েন্ট বলা হয় এই ধরনের জয়েন্টগুলোকে। উদাহরণগুলো আমরা একটু জেনে নেব। উদাহরণগুলো হচ্ছে, ইমুভেবল জয়েন্টের মধ্যে উদাহরণ হচ্ছে আমাদের স্কাল, এটা হচ্ছে ইমুভেবল জয়েন্ট। এখানে একটা ব্যতিক্রম রয়েছে, দেখো ম্যান্ডিবেল। আমরা আগেই পড়েছি যে আমাদের স্কালের মধ্যে একমাত্র আমাদের হাড় যেটা আমাদের নড়াচড়া করতে পারে সেটা হচ্ছে আমাদের জবন বা এই ম্যান্ডিবেল যেটা আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে আমাদের দেখো স্লাইটলি মুভেবল জয়েন্ট। স্লাইটলি মানে যেগুলো হালকা হালকা পরিমাণে আমাদের নড়াচড়া করতে পারে, যেমন এয়ার পিন না, কানের যে লতি থাকে সেটা নড়াচড়া করতে পারে। নাকের দেখবে সামনের পোর্শনটা নড়াচড়া করতে পারে। আর হচ্ছে রিবস মানে আমাদের পাঁজরাগুলো নড়াচড়া করতে পারে। এবার দেখো, যেগুলো ফ্রিলি মুভেবল জয়েন্ট বা যেগুলো পুরোপুরিভাবে নড়াচড়া করতে পারে, তার কিছুগুলো আমাদের ভাগ রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নেব। দেখো, সবচেয়ে প্রথমে হচ্ছে ফ্রি মুভেবল জয়েন্টের মধ্যে আমাদের হচ্ছে সবচেয়ে প্রথমে হচ্ছে হিঞ্জ জয়েন্ট। আর এটা কি হয়, এটা শুধুমাত্র একটা ডাইরেকশনেই আমাদের নড়াচড়া করতে পারে। উদাহরণ কি, আমাদের হাতের যে এলবোটা হয়, আমরা দেখবে যে উপর নিচে আমরা নড়াচড়া করতে পারছি। তারপর কি, পায়ের যে হাঁটুটা ওখানে দেখবে আমরা এক সাইডে নড়াচড়া করতে পারি। আর কি, আঙ্গুলগুলো ফিঙ্গার দেখো, ফিঙ্গার বলতে আমাদের ওই 4টা আঙুলকে বোঝাচ্ছে, এখানে আমাদের বুড়ো আঙুলটাকে বোঝানো হচ্ছে না বা থামটাকে বোঝানো হচ্ছে না, থাম এই জয়েন্টের মধ্যে পড়বে না। নেক্সট হচ্ছে পাইভট মানে কি হচ্ছে, ওভারলেপিং বোন মানে একটার উপরে আর একটা বোন আমাদের যেখানে চেপে থাকে, বা আমরা যখন হাত ঘোরাই তখন দেখবে আমাদের এই যে রেডিয়াস আর আলনা যেটা আমরা পড়েছি, ওগুলো কি একে অপরের উপর ওভারলেপ করে। তাছাড়া কি, পায়েও আমাদের সেম ধরনের বোন আছে, যেটা হচ্ছে টিবিয়া, ফিবিওলা, আর আমাদের ঘাড়ের বোনগুলো একে অপরের উপর ওভারলেপ করতে পারে। এগুলো হচ্ছে কি, পাইভট জয়েন্ট। নেক্সট হচ্ছে স্যাডেল দেখো, তোমরা যদি পুরানো দিনের ওই একটা খেলনা মনে করে থাকো, তাহলে দেখবে এক ধরনের খেলনা ছিল যেটা মাথাটা একটা ওই কোনো কিছু ইসের মধ্যে করা থাকতো, আর মাথাটা নড়াচড়া করতো হালকা হালকা, উপর নিচে হতো, ওগুলাকে ওই ধরনের খেলনাগুলোকে বলে স্যাডেল। এবার দেখো, স্যাডেল কি হয়, এখানে আমাদের রোটেশনটা আপ অ্যান্ড ডাউন হয়, আর চারপাশে ঘোরাফেরা করতে পারে, উপর নিচে নামতে পারবে, আর কি চারপাশে গোল গোল ঘুরবে। কি, একটা দেখো আমাদের হচ্ছে থাম মানে কি হচ্ছে আমাদের বুড়ো আঙুলটা। রিস্ট হয়ে যাচ্ছে, রিস্ট মানে আমাদের এই যে মুঠোটা যেটা আমরা করি, হাতের মুঠা করি, তো সেটা হচ্ছে রিস্ট। সেইখানে দেখো সেটাকে আমরা ঘোরাঘুরি করতে পারি, উপর নিচে করতে পারি। তারপর আঙ্কাল মানে হয়ে যাচ্ছে আমাদের কি, পায়ের যে ওই কি বলে, পায়ের পাতাটা যেটার সাথে জয়েন্ট থাকে সেটা হচ্ছে আঙ্কাল, ওটা আমরা নড়াচড়া করতে পারি, সেটা হলো আঙ্কাল। এগুলো হয়ে যাচ্ছে স্যাডেল জয়েন্টের মধ্যে উদাহরণ। তারপর হচ্ছে বল অ্যান্ড সকেটের মধ্যে তোমরা যদি হাড়গুলো দেখো, হাড়গুলো মেনলি এই ধরনের দেখতে হয়। আমাদের যে হাতের হাড়টা হয়, ভিতরের দিকে এখানে একটা ফাঁকা জায়গা থাকে, আর এটার মধ্যে একটা বল টাইপের থাকে যেটা আমাদের ঢুকে থাকে। যেমন আমাদের এই যে কাঁধের কাছে যে হাতটা বার হচ্ছে, তো সেটা আমাদের এই ধরনের বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকে। আর কি, গার্ডেল আমরা জানি পেক্টোরাল গার্ডেল, তারপর পেলভিক গার্ডেল হয়। তাহলে গার্ডেল যে বোনগুলো আছে সেগুলো কি, গার্ডেলের মধ্যে মানে স্পেসিফিকলি কোনটা, পেক্টোরাল গার্ডেল, সেটা হচ্ছে কি আমাদের, সেটা বল অ্যান্ড সকেট দেখা যায়। আর একটা হিপ যেটা আমাদের পেলভিক গার্ডেল, সেটাও আমাদের কি বল অ্যান্ড সকেট। নেক্সট হচ্ছে কি, প্লেন গার্ডেল।
প্লেন গার্ডেল মানে কি? প্লেন গার্ডেলের মধ্যে তোমরা যদি ধ্যান দিয়ে দেখো, আমাদের যে হাতের যে তালু হয়, হাতের তালুতে আমাদের কতগুলা বোন আছে? আমাদের 5টা বোন আছে, যেটাকে আমরা আগেই বলেছি কর্পাল আমরা বলি। এখানে কর্পাস লেখা আছে, কর্পাস নয়, এটা কর্পাল হবে, ঠিক আছে। পায়ের যেমন আমাদের যে পাতাটা হয়, সেই পাতাটাতে আমাদের কি 5টা বোন থাকে, যেটাকে টর্সাল বলা হয়। এগুলো হচ্ছে প্লেন গার্ডেল। প্লেন গার্ডেল মানে কি? এরা একসাথেই জয়েন্ট থাকে, মানে এরা মাংসপেশি বা যেরকমভাবেই হলো, এরা একসাথেই জয়েন্ট থাকে, মানে মুভ করতে গেলে আমাদের একসাথেই মুভ করতে হয়। এইগুলো হয়ে গেল আমাদের জয়েন্টের ভাগ। এবার দেখো, যে আমাদের হাড়ের সাথে হাড়ের যে জোড়া লাগা থাকে সেগুলোকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের যোগ গলা। যেমন রক্ত আমাদের যোগ গলা হয়, কানেকটিভ টিস্যু হয়, সেরকম লিগামেন্ট আর টেন্ডন এইগুলো হচ্ছে আমাদের কি? যোগ গলা। মানে শরীরে এক অংশ অপর অংশের সাথে যে মানে ইসের মধ্যে যুক্ত হতে পারে, কোনো কলার মধ্যে যুক্ত হতে পারে, সেগুলোকে বলা হয় যোগ গলা। তো এই লিগামেন্ট হচ্ছে কি? এক ধরনের যোগ গলা। সেটা কাকে কাকে কানেক্ট করে? এটা বোন থেকে বোনকে কানেক্ট করে। নেক্সট হচ্ছে টেন্ডন। টেন্ডন কি হচ্ছে? বোন থেকে মাসলকে কানেক্ট করে, এটা হচ্ছে টেন্ডন। আমরা অনেক সময় বলি না যে লিগামেন্ট ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, তো এটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট কি? বোনের সাথে বোনের জোড়া লাগায়। টেন্ডনের কাজ কি? টেন্ডন হচ্ছে বোনের সাথে মাসলের জোড়া লাগায়। তোমরা যদি কেউ ননভেজ থাকো তাহলে বুঝতে পারবে যে দেশি মুরগা যেগুলো হয়, সেই দেশি মুরগার দেখবে অনেকটা মানে কি বলে, অনেকটা শক্ত থাকে মাংসপেশিগুলো, মানে তুমি ছিঁড়ে খেতে হয়, অনেকটা কষ্টকর হয়, মানে তোমার এই যে নর্মাল যে পোলট্রি থাকে সেটার তুলনায়। কারণ কি? সেখানে টেন্ডনের পরিমাণ বেশি হয়। তারপর দেখো আর্থারাইটিস। আর্থারাইটিস কি হচ্ছে? এটা এক ধরনের রোগ। কখন এই রোগটা হয়? এই রোগটা হয় যখন আমাদের শরীরে কি হয়? ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আর ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হয়? যে আমাদের এই যে বোনগুলা হয়, বোনের মাঝে একটা আমাদের এখানে লিকুইড থাকে। লিকুইড কাজ কি করে? সেইটা আমাদের যেমন সাইকেলে আমরা গ্রিসিং করি, সেই ধরনের আমাদের বোনগুলাকে গ্রিসিং করতে সাহায্য করে, মানে ওটাকে লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে। মানে ওটার যে স্ট্রেস হয়, ফ্রিকশন বা ঘর্ষণের যে ক্ষতিটা হয়, সেটাকে কমাতে সাহায্য করে। আর সেই ফ্লুইডটার নাম কি? সেই ফ্লুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তো শরীরের মধ্যে আমাদের ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায়, সে কি কাজ করে? সে এই সাইনোভিয়াল ফ্লুইডটাকে কমিয়ে দেয় অনেকটা। ফলে কি হয়? যে হাড়েদের মধ্যে ঘর্ষণ বেড়ে যায়, আর এর ফলে প্রচণ্ড যন্ত্রণা হয়। এই কন্ডিশনটাকে বলা হয় আর্থ্রাইটিস। বিশেষ করে যারা বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে আর্থ্রাইটিসের প্রবলেমটা বেশি দেখা। তাহলে দেখো, আমাদের বোন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আরও আমাদের পরবর্তীতে কমপ্লিট কোর্স আসবে, তোমাদের কোনো কোর্সের কোথাও টাকা লাগবে না। ম্যাক্সিমাম যতটা আউটপুট দেওয়া যায় সব এখানে দেওয়া থাকবে। তোমরা যারা বিগিনার, একদম প্রথম থেকে কোনো কোর্স তোমাকে পারচেস করতে হবে না, শুধুমাত্র এইখানেই আমি সব কিছু আপলোড করে দেবো। তোমরা যে 1000-2000 টাকা দিয়ে কোর্স কিনবে, এখানে সমস্ত কিছু আর একদম বেস্ট লেভেলে তোমরা নোটস পেয়ে যাবে, বা বেস্ট লেভেলে তোমরাকে বোঝানো হবে। কারো যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। নতুন যদি থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে।